দীর্ঘদিন ধরে ইউরোপে প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করে আসছেন ভ্লাদিমির পুতিন। এ কাজে তিনি রাশিয়ার সামরিক বাহিনী, বিশাল অর্থনীতি এবং কূটনীতিকে ব্যবহার করে থাকেন। তবে সবচেয়ে কার্যকরী অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন ইউরোপের কিছু রাজনৈতিক দলকে, যে দলগুলো রাশিয়া এবং পুতিনের প্রতি অনুগত। ইউরোপের এসব রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক ধারাই সীমাবদ্ধ নয়, গ্রিসের উগ্র বামপন্থী এবং ফ্রান্সের উগ্র ডানপন্থী দলও রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি দল ইউরোপের রাজনীতিতে বেশ প্রভাবশালী, এমনকি সরকারও গঠন করেছে তারা। রাজনৈতিক মতাদর্শ এবং জাতীয়তাবাদের দিক দিয়ে ব্যাপক বৈচিত্র্যময় হলেও পুতিনের প্রতি তারা নীতিগতভাবে ঐক্যবদ্ধ। ইউরোপের গুরুত্বপূর্ণ কিছু দেশে বামপন্থী এবং ডানপন্থী এবং উভয় ঘরানার রাজনৈতিক দলের সাথেই মিত্রতা তৈরি করেছে রাশিয়া। নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই দুই ধারার মধ্যে চরম বৈরিতা থাকলেও মস্কো ইস্যুতে তারা সবসময় একই ছাতার নিচে থাকে। ইউরোপে রাশিয়ার বন্ধু হিসেবে কাজ করা দলগুলোর মধ্যে কিছু রয়েছে সাবেক সোভিয়েত দেশগুলোর রুশপন্থী দল, যে দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। অন্যদিকে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো রুশ শিবিরে নাম লিখেছে পুতিনের সাহস, পেশিশক্তি এবং নেতৃত্বশৈলীতে মুগ্ধ হয়ে। ধর্মীয় কারণেও পুতিনের সাথে দলগুলো বন্ধুত্ব তৈরি করেছে। আর উগ্র বামপন্থী দলগুলো মূলত পশ্চিমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি ভ্লাদিমির পুতিনের বিরোধী অবস্থানের সমর্থক। তবে ইউরোপের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই দলগুলোকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে থাকে রাশিয়া। গত বছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দাবি করে রাশিয়া গত কয়েক বছরে 1 ডজনের বেশি দেশে রাজনৈতিক প্রভাব বিস্তারে $300 মিলিয়ন খরচ করেছে। এর মধ্যে ইউরোপেও একাধিক দেশ রয়েছে বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইউরোপের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য পুতিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন জাতিগতভাবে রুশদের। এদের দিয়ে রাশিয়া তার প্রতিবেশী কিছু দেশে রাজনৈতিক দলও গঠন করেছে, যে দলগুলোর নীতিমালা সরাসরি ক্রেমলিন থেকে নিয়ন্ত্রণ করা যায়। রাশিয়ার প্রতিবেশী লাটভিয়া, এস্তোনিয়া, মলদোভা এবং ইউক্রেনে এ ধরনের রাজনৈতিক দলের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন ভ্লাদিমির পুতিন। যেসব দেশে জাতিগত রুশদের বসবাস নেই, সেখানে তারা অর্থ এবং কূটনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছেন। আর্থিক সহায়তার বিনিময়ে ইউরোপের বেশ কিছু ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দল রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। আর্থিক সহায়তার পাশাপাশি রাশিয়া এসব দলকে কূটনীতিক সহায়তা এবং বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক এবং আন্তর্জাতিক স্বীকৃতির ব্যবস্থা করে থাকে। প্রতিদান হিসেবে ডানপন্থী দলগুলো নিজ নিজ দেশে এবং ইউরোপিয়ান পার্লামেন্টে রুশ প্রেসিডেন্টকে সমর্থন করে থাকে। এদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট। দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রধান ম্যারি লে পন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হারলেও তিনি 41% ভোট পেয়েছিলেন। ম্যারি লে পেনের দলের বিরুদ্ধে রুশ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে, তবে তিনি একে ঋণ হিসেবে আখ্যা দিয়েছেন। লে পেন ব্যক্তিগতভাবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরোধী। তিনি একে হস্তক্ষেপবাদী সংস্থা মনে করেন। মূলত এই দৃষ্টিভঙ্গির কারণে লে পেন এবং পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। ফ্রান্সের পাশাপাশি ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরিতেও ব্যাপক রাজনৈতিক প্রভাব তৈরি করেছে রাশিয়া। দেশটিতে পুতিনের অনুগত ভিক্টর অরবান 2010 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। অরবানের রাজনৈতিক দল জোবিক পার্টির মধ্যে রাশিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে, এমনকি ভিক্টর অরবান নিজেকে মিনি পুতিন মনে করেন। এছাড়া ইউরোপের ডানপন্থী দলগুলোর মধ্যে গ্রিসের গোল্ডেন ডন পার্টি, জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি এবং বুলগেরিয়ার অটাকা পার্টির সাথে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর বামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে সিরিজা পার্টি এবং স্পেনের পোডোমস। সিরিজা পার্টি এর আগে গ্রিসের ক্ষমতায় ছিল, অন্যদিকে পোডোমস বর্তমানে স্পেনের ক্ষমতায় জোটের অংশীদার। তবে পুতিন শুধু রাজনৈতিক দল পর্যন্তই থেমে থাকেননি। যেসব দেশে তিনি কোনো রাজনৈতিক দলকে নিজের শিবিরে ভেড়াতে পারেননি, সেখানে রুশ অলিগার্কদের মাঠে নামিয়েছেন। তারা ইউরোপের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করেছেন। ফুটবল ক্লাব কেনা থেকে শুরু করে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো কবজা করেছেন। এর মাধ্যমে তারা সেসব দেশকে রুশ বিরোধী পদক্ষেপ গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করছেন। দর্শক, শেষ করছি এখানটায়। ফিরবো আবারও এমন কোনো আন্তর্জাতিক বিষয়ের সাথে। সে পর্যন্ত দেশ বিদেশের সংবাদ পেতে চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।